ডিয়ার ভিউয়ার্স, আমাদের লেসন 1 এবং লেসন 2 আপনারা দেখেছেন। এ পর্যন্ত আমরা শিখেছি হাউ টু ফর্ম এ সেন্টেন্স, কীভাবে একটা বাক্য গঠন করতে হয়, একটা বাক্যে কী কী থাকে। আমাদের মূলত আলোচনায় এসেছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং অতীত আলোচনায় আমরা 3 ধরনের অবজেক্ট পেয়েছি: ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং প্রিপজিশনাল অবজেক্ট। এবং আমাদের বাক্য কাঠামোটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আইও, ডিও, পিও, দেন অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ বাক্যের প্রথমে সাজে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট, তারপরে প্রিপজিশনাল অবজেক্ট, এরপরে অ্যাডভার্বিয়ালস। এই ছিল আমাদের মূল বাক্য কাঠামো। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ আমি বলেছি এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং পার্টস অফ স্পিচের উপরে ইংরেজি গ্রামারের 50% নির্ভর করে। এবং এটা বুঝতে হলে আমি সেই একই কথা বলবো, ইউ মাস্ট বি লজিক্যাল। যুক্তি ছাড়া, যুক্তির বাইরে গিয়ে কিছু বোঝা যাবে না। পার্ট অফ স্পিচ বুঝতে হলে আমাদের আগে দেখি পার্ট অফ স্পিচের সংজ্ঞাটা কি। বাক্যের অন্তর্গত যে কোনো শব্দকে বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। এই সংজ্ঞা থেকে আমরা বুঝি বাক্যের অন্তর্গত শব্দ হতে হবে। এখন আমরা যেভাবে শিখি, আমরা যদি বলি ওয়াটার কোন পার্ট অফ স্পিচ, বলি নাউন। এটা কি কোনো বাক্যের অন্তর্গত শব্দ? এটা তো পার্টস অফ স্পিচ না, এটা একটা ওয়ার্ড। শব্দ যখন বাক্যের ব্যবহৃত হয়, বাক্যের অন্তর্গত হয়, তখন সেটা পার্টস অফ স্পিচ হয়। অর্থাৎ একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়ে একটা বিশেষ ভূমিকা পালন করে, সেই ভূমিকা অনুযায়ী আমরা বলবো এটা কোন পার্টস অফ স্পিচ। কিন্তু শুধু ওয়াটার বললে তো আমরা বুঝি যে এটা কোনো ভূমিকা পালন করতেছে না, কাজেই এটা পার্ট অফ স্পিচ হওয়ার প্রশ্নই আসে না। পার্ট অফ স্পিচ হতে হলে শব্দটিকে বাক্যের অন্তর্গত হতে হবে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হতে হবে। বাক্যে ব্যবহৃত হওয়া না পর্যন্ত কোনো শব্দ পার্টস অফ স্পিচ হয় না। পার্টস অফ স্পিচ বা পার্ট অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ। যে শব্দ বাক্যে ব্যবহৃত হয়নি, বাক্যের অংশ হয়নি, সেটা পার্ট অফ স্পিচ হতে পারে না। শুধু ওয়াটার এটা কোনো পার্টস অফ স্পিচ নয়। আই ওয়াটার দ্য প্লান্ট, উদাহরণটি আমি আগেও দিয়েছি। এ বাক্যে ওয়াটার ভার্ব, সে ভার্বের ভূমিকা পালন করেছে। ওয়াটার ইজ লিকুইড, এখানে ওয়াটার ইজ ভার্বের সাবজেক্টের ভূমিকা পালন করেছে। দুটো বাক্যে ওয়াটারের ভিন্ন ভিন্ন ভূমিকা। যখন সে সাবজেক্ট হলো তখন সেটা নাউন, কিন্তু যখন আই সাবজেক্টের পরে বসলো, সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসে, তখন সেটা ভার্ব। শুধু ওয়াটার কোনো বাক্যে ব্যবহৃত না হলে এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি না। পার্টস অফ স্পিচ হবে শব্দটা যখন বাক্যে ব্যবহৃত হবে। কাজে ব্যবহৃত শব্দগুলোই পার্টস অফ স্পিচ। অর্থাৎ এগুলো ওয়ার্ডও, যে ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হলো সেটা পার্টস অফ স্পিচ হলো। তার মানে
সমস্ত পার্টস অফ স্পিচ ওয়ার্ড, কিন্তু সমস্ত ওয়ার্ড পার্ট অফ স্পিচ না। So long a word is not used in a sentence, it cannot be a part of speech. যতক্ষণে একটা শব্দ বাক্যে ব্যবহৃত না হবে ততক্ষণে সেটা পার্টস অফ স্পিচ হয় না। কাজে বাক্যে ব্যবহৃত শব্দটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ প্রত্যেকটাই এক একটা শব্দ, কিন্তু সকল শব্দ পার্টস অফ স্পিচ না। বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত সেটা পার্টস অফ স্পিচ না। এবং কোনো শব্দের কোনো নির্দিষ্ট পার্টস অফ স্পিচ নেই, আমরা বলতে পারি না হোয়াট আর নাউন, কারণ এটা সবসময় নাউন হবে এমন কোনো কথা নেই। এটা বাক্যে ব্যবহৃত হলে বোঝা যাবে সেটা কি ভূমিকা পালন করছে, তার উপরে নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ। এটা আমরা তো মানুষের বেলায়ও দেখি। ধরুন আমি এখন বক্তব্য রাখছি, আমি এখানে বক্তা। আমি যখন ছাত্র পড়াই তখন আমি টিচার। আমি যখন দোকানে যাই তখন আমি কাস্টমার। যখন আমি বাসে উঠি তখন আমি প্যাসেঞ্জার। যখন আমি ডাক্তারের কাছে যাই তখন আমি পেশেন্ট। বুঝতে হবে আমার ভূমিকাটা কোথায়, কি ভূমিকায় আমি আছি। কাজেই পার্ট অফ স্পিচ বুঝতে হবে এই শব্দটি বাক্যে ব্যবহৃত হওয়ার পরে, অর্থাৎ পার্টস অফ স্পিচ হওয়ার পরে সে বাক্যে কি ভূমিকা পালন করছে তার উপর নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ। আমি বোধহয় পার্টস অফ স্পিচের ব্যাপারটা বোঝাতে পারছি, সংজ্ঞাটাও বোঝাতে পারছি। বাক্যের অন্তর্গত শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যতক্ষণ শব্দ বাক্যে ব্যবহৃত না হবে ততক্ষণ সেটা পার্টস অফ স্পিচ হয় না। তাহলে এখন আমাদের জানতে হবে কোন ভূমিকা পালন করলে কোন পার্টস অফ স্পিচ হয়। আমরা জানি, আমরা শিখেছি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ আমরা মুখস্থ করেছি উদাহরণ দিয়ে, কিন্তু সেটা আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা নয়। ইন একটি শব্দ, আমরা বলি এটা প্রিপজিশন, কিন্তু এটা তো পার্টস অফ স্পিচ হয়নি। দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার, এখানে ইন প্রিপজিশন। কিন্তু আমি যখন বলবো প্লিজ কাম ইন, তখন কিন্তু ইন প্রিপজিশন না, তখন ইন অ্যাডভার্ব। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কি ভূমিকা পালন করলে প্রিপজিশন হয়, কি ভূমিকা পালন করলে অ্যাডভার্ব হয়, এবং এই ভূমিকা অনুযায়ী আমাকে শব্দকে ব্যবহার করতে হবে। কাজেই পার্ট অফ স্পিচ বুঝতে হবে লজিক্যালি। আমি সবসময় একটা কথা বলি, আমাদের যা কিছু বোঝার বুঝতে হবে লজিক্যালি। পার্ট অফ স্পিচ 8 প্রকার আমরা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা বাক্যের মূল অংশ হিসাবে বাক্য গঠন শিখতে গিয়ে শিখেছি, মূলত আমাদের বেশি আলোচনায় আসছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট যে ধরনেরই অবজেক্ট হোক, সেটা ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, প্রিপজিশনাল অবজেক্ট হতে পারে, তিনটেই অবজেক্ট। কাজে এই বিষয়গুলোর উপর আমাদের একটু জোর দিতে হবে আজকে। আমরা বলি নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। আমি এর আগের আলোচনায় বলেছি নাম বোঝালেই নাউন হয় না। কি হলে নাউন হবে? যে শব্দগুলো বাক্যে সাবজেক্ট
এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হবে, সেগুলো হচ্ছে নাউন। রহিম গোজ টু স্কুল, রহিম সাবজেক্ট, রহিম নাউন, গোজ ভার্ব। টু প্রিপজিশন, স্কুল টু প্রিপজিশনের অবজেক্ট, সুতরাং স্কুল নাউন। রহিম bought a book, রহিম সাবজেক্ট, রহিম নাউন, bought ভার্ব। কি কিনেছিল? বই। বুক ভার্বের অবজেক্ট, এটা নাউন। যে নাউন হতে হলে শব্দটিকে বাক্যে ভূমিকা পালন করতে হবে। তিনটা ভূমিকা এসে আসতে পারে: ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, সেটা ইনডাইরেক্ট হোক আর ডাইরেক্ট হোক, এবং প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ নাউনের ভূমিকা হচ্ছে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। এখন সেটা ভার্বের অবজেক্ট হোক বা প্রিপজিশনাল অবজেক্ট হোক, অথবা ডাইরেক্ট অবজেক্ট হোক বা ইনডাইরেক্ট অবজেক্ট হোক, নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হওয়া। যে শব্দগুলো বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হবে সেগুলোই নাউন। আমার মনে হয় নাউন বুঝতে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো শব্দ সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহৃত না হয়, সেটা যতই নাম বোঝাক, সেটা কখনো নাউন হবে না। আই নো রহিম, আমি রহিমকে চিনি। কাকে চিনি? রহিমকে। রহিম অবজেক্ট, নাউন। আই নো রহিমস ফাদার, আমি রহিমের বাবাকে চিনি। কাকে চিনি? রহিমকে না, রহিমের বাবাকে। ফাদার অবজেক্ট, এটা নাউন। রহিমস এটা নাউন না, নাম বুঝিয়েছে, নাউন না, এটা অ্যাডজেক্টিভ। কাজেই নাম বুঝালেই নাউন হয় না, নাউন হবে সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহৃত হলে নাউন হবে। আবার নাম না বুঝিয়েও কিন্তু নাউন হতে পারে। আমরা যদি বলি ওয়াক, আমরা সাধারণত এটাকে ভার্ব বলি। কিন্তু যদি আমি বলি আই লাইক টু ওয়াক, আমি হাঁটা পছন্দ করি, আই লাইক ওয়াক ভুল হলো। কি পছন্দ করি? হাঁটা। হাঁটা শব্দটি এখানে অবজেক্ট হিসাবে আসছে পছন্দ করা ভার্বের। ভার্বটি হচ্ছে পছন্দ করি, অবজেক্ট হচ্ছে কি পছন্দ করি? হাঁটা। সুতরাং বাক্যে হাঁটা শব্দটি অবশ্যই নাউন রূপে ব্যবহৃত হবে। সো আই লাইক টু ওয়াক। টু ওয়াক এটা এখানে নাউন। এই টু এটা প্রিপজিশন না, এটা মনে রাখতে হবে। কেননা ভার্বের আগে প্রিপজিশন বসে না। ভার্বটিকে নাউন রূপে ব্যবহৃত হওয়ার জন্য বা নাউনে পরিণত করবার জন্য আমরা একটা টু ব্যবহার করি ভার্বের পূর্বে। ভার্বকে নাউন রূপে ব্যবহার করতে হলে একটা টু ব্যবহার করতে হয়। তখন এই ভার্বের ফর্মটিকে বলা হয় ইনফিনিটিভ। এই টু হচ্ছে সাইন অফ ইনফিনিটিভ, এটা প্রিপজিশন না। সবাই এটাকে প্রিপজিশন বলে ভুল করে, এটা প্রিপজিশন না। এটা ইনফিনিটিভ হলো কেন? নাউন করার জন্য। কেননা আমি ওয়াককে এবারে সাবজেক্ট অবজেক্ট রূপে ব্যবহার করছি, সুতরাং ইট মাস্ট বি নাউন। আই লাইক টু ওয়াক। আমরা অন্যভাবেও নাউন করতে পারি, ভার্বের শেষে আইএনজি যোগ করে, জিরান্ড, এটাকে বলা হয় জিরান, জিরান তৈরি করে। আই লাইক ওয়াকিং,
আই লাইক ওয়াকিং অথবা আই লাইক টু ওয়াক। ওয়াকিং এবং টু ওয়াক দুটোই ভার্বের নাউন ফর্ম। এটা কেন করতে হলো? যেহেতু এটাকে আমরা অবজেক্ট রূপে ব্যবহার করেছি, কাজে যে কোনো শব্দকে আমার সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহার করতে হলে নাউন ফর্মে এনে ব্যবহার করতে হবে। কাজে নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট রূপে ব্যবহৃত হওয়া অথবা অবজেক্ট রূপে ব্যবহৃত হওয়া। সেটা শব্দ যেটাই হোক, নাউন ফর্মে থাকলে সমস্যা নেই, নাউন ফর্মে না থাকলে সেটাকে নাউন ফর্মে এনে সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। আমি বোধ হয় নাউনকে ক্লিয়ার করতে পারলাম। এবারে আসি প্রোনাউনে। আমরা বাক্যে একই শব্দের রিপিটেশন এড়ানোর জন্য নাউনের পরিবর্তে একটা বিকল্প শব্দ ব্যবহার করি। নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। তো নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হবে সেটা নাউন যে ভূমিকা পালন করে সে ভূমিকাই তাকে পালন করতে হবে। তা নাহলে তো সে তার পরিবর্তে আসতে পারবে না। কারো পরিবর্তে কেউ আসলে পরে যার পরিবর্তে আসবে তার কাজটিই করতে হবে। সুতরাং প্রোনাউনেরও ভূমিকা হচ্ছে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হওয়া। রহিম গোস টু স্কুল। রহিম ইজ এ গুড বয়। এই রহিম রিপিটেশন এড়ানোর জন্য আমরা বলি রহিম গোস টু স্কুল, হি ইজ এ গুড বয়। হি এ কথাটি আসলো রহিমের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে, এবং রহিম ও সাবজেক্ট এবং হি ইজ এ গুড বয় এ বাক্যে হি ও সাবজেক্ট। সুতরাং প্রোনাউন যে কাজটি করবে সেটা নাউনের কাজেই করবে। নাউন যার পরিবর্তে আসবে নাউনের ভূমিকাই সে পালন করবে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট রূপে যে শব্দটি ব্যবহৃত হবে সেটি হয় নাউন অথবা প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ এসে সাবজেক্ট বা অবজেক্টের ভূমিকা পালন করতে পারবে না। উল্টোভাবে বলতে পারি সাবজেক্ট এবং অবজেক্টের ভূমিকা যে শব্দটি পালন করবে সেটা অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। নাউন প্রোনাউন সম্পর্কে আমাদের আর দ্বিধা থাকার কথা না। হাঁটা আমরা বুঝি এটা কাজ, অনেক সময় বলি কাজের নাম। যখন বলবো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, এটা নাউন। কিন্তু যখন বলবো হি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে, তখন কিন্তু এটার নাউন থাকলো না, তখন সেটা ভার্ব হয়ে গেল। আবার যদি বলি হি ইজ ওয়াকিং উইথ এ ওয়াকিং স্টিক, এখানে দুটো ওয়াকিং ব্যবহৃত হয়েছে, একটা ওয়াকিং ভার্ব, অন্যটি অ্যাডজেক্টিভ। একই শব্দ বাক্যে বিভিন্ন ভূমিকা পালন করলে বিভিন্ন পার্ট অফ স্পিচ হয়। কাজেই কোনো শব্দের চেহারা দেখে বা অর্থ দেখে বলা যাবে না এটা কোন পার্টস অফ স্পিচ।
বুঝতে হবে শব্দটির ভূমিকা দেখে, বাক্যে সে কি ভূমিকা পালন করছে, তার উপর নির্ভর করবে এটি কোন পার্টস অফ স্পিচ। নাউন প্রোনাউন চিনতে হলে আমাকে বুঝতে হবে সে সাবজেক্টের ভূমিকায় আছে না অবজেক্টের ভূমিকায় আছে। সাবজেক্ট বা অবজেক্টের ভূমিকায় না থাকলে কোনো শব্দ নাউনও হবে না, প্রোনাউনও হবে না। আই নো হিজ ব্রাদার, আই সাবজেক্ট হয়েছে প্রোনাউন। নো হিজ ব্রাদার, হিজ নামের পরিবর্তে বসছে কিন্তু প্রোনাউন হয়নি। হিজ এখানে অ্যাডজেক্টিভ, হিজ ব্রাদারকে কোয়ালিফাই করছে। দিস ইজ মাই পেন, আমরা সাধারণত বলি মাই প্রোনাউন। নো, দিস ইজ মাই পেন, মাই শব্দটি পেন নাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভ। কেননা মাই প্রোনাউন অবজেক্ট হয়নি, সাবজেক্ট হয়নি। সাবজেক্ট বা অবজেক্ট না হলে সেটা তো নাউনও হতে পারে না, প্রোনাউনও হতে পারে না। এরকম বহু উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমাদের এক কথায় সংক্ষেপে মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যদি সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়ে নাম বোঝায় তখন সেটা নাউন, আর সাবজেক্ট বা অবজেক্ট রূপে যদি ব্যবহৃত হয়ে নামের পরিবর্তে কোনো শব্দ আসে সেটা প্রোনাউন। কিন্তু ব্যবহার করতে হবে সাবজেক্ট বা অবজেক্ট রূপে। সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহৃত না হলে সেটা নাউন হবে না, প্রোনাউন হবে না। দিস ইজ ইয়োর বুক, ইয়োর প্রোনাউন না, এটা অবজেক্ট হয়নি। অবজেক্ট তো এটা বুক নাউনের সাথে আসছে, এটা অ্যাডজেক্টিভ। সংক্ষেপে এক কথায় বলা যায় ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট এবং প্রিপোজিশনাল অবজেক্ট রূপে যেগুলো ব্যবহৃত হবে সেগুলো নাউন অথবা প্রোনাউন। যে পার্ট অফ স্পিচ কি এবং নাউন এবং প্রোনাউন কি এটুক বুঝতে বোধ হয় আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আজকের লেসন এ পর্যন্তই। পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন। আমাদের নেক্সট লেসনে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।